হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রুটস একাডেমির উদ্যোগে আয়োজিত সিবিএসএস প্রিপারেশন ব্যাচ ডিসেম্বর 2026 আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে রুটস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমাদের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের জন্য বিনীত অনুরোধ করছি আমাদের হেড অফ সিপিএসএস সার্ভিস জনাব ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ ভাই। আসাদুল্লাহ ভাই, প্লিজ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العلي العظيم. মোবারকবাদ জনাব ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ ভাইকে। আমরা আমাদের আজকের সেশনের শুরুতে আমরা সিপিএসএস নিয়ে একটু ওভারভিউ মূলক আলোচনা করব। তারপর গত জুনের 10 তারিখে সিপিএসএস ইমিডিয়েট ফার্স্ট এক্সাম অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশগ্রহণ যারা করেছিলেন তাদের মধ্য থেকে এনআরবি ইসলামিক ব্যাংকিং এ কর্মরত আছেন জনাব ওয়াইস করণী ভাই। উনি আজকের আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন। উনি ওনার পরীক্ষার অভিজ্ঞতা এবং সার্বিক পরামর্শমূলক সামান্য একটু কথাবার্তা বলবেন। সংক্ষিপ্ত ওভারভিউ নিব আমরা, তারপরে আমরা আমাদের মাননীয় গেস্ট স্যাররা যারা আছেন ওনাদের মুখ থেকে আমরা মূল্যবান নসিহত শুনবো। সম্মানিত উপস্থিতি, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে, আমরা আসলে সিপিএসএস কেন করব? তো আমি সাধারণত সবসময় বলে থাকি যে একজন ব্যাংকার হিসাবে আমাদের সিপিএসএস কোর্সটা যেরকম করা দরকার, তেমনি ভাবে আমরা যারা প্রফেশনাল জগতে আছি তাদের জন্যেও এই কোর্সটা করা দরকার। কারণ আপনার আমাদের দৈনন্দিন যে সকল কার্যক্রমগুলি আছে তার মধ্যে একটা বিশাল অংশ কিন্তু আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত। তো ইসলাম মানুষের উপর জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। এখন এই ফরজের মাত্রা কতটুকু? যতটুকু জ্ঞান অর্জন করলে আমি আমার যাবতীয় কার্যক্রমে হালাল হারাম মেনে জেনে মেনে চলতে পারবো, ততটুকুই জানা কিন্তু আমাদের জন্য ফরজ। তো এই ফিকহুল মুআমালাত বা আর্থিক লেনদেন সংক্রান্ত শরিয়ার যে বিধানগুলো আছে, এই বিধানগুলো আমাদের জানার একটা অন্যতম মাধ্যম হচ্ছে কিন্তু সিপিএসএস। এই সিপিএসএস এর যে সিলেবাসটা আছে, এখানে আমরা টোটাল 59টা স্ট্যান্ডার্ড আমাদেরকে পড়তে হবে, আমরা পড়ব। এই 59টা স্ট্যান্ডার্ড পড়ার পরে মোটামুটি আর্থিক লেনদেন সংক্রান্ত প্রায় সবগুলি দিক সম্পর্কে একটা ভালো কনসেপ্ট কিন্তু আমাদের হয়ে যাবে। আমি যদি সংক্ষেপে বলি, যেহেতু এখানে আপনার সিলেবাসটা অনেক বড়, প্রায় 59টা স্ট্যান্ডার্ড আমাদেরকে পড়তে হবে। তো এইখান থেকে মোটা দাগে যদি আমরা বলি, তাহলে দেখেন, এই সমাজে একটা শ্রেণী আছে যাদের টাকা আছে কিন্তু টাকা খাটানোর মতো কিন্তু তাদের কোনো অবস্থা নাই। আবার একটা শ্রেণী আছে যাদের টাকা ইউটিলাইজ করার মতো যথেষ্ট যোগ্যতা ক্যাপাসিটি আছে, কিন্তু তাদের টাকার অভাবে এই হিউম্যান ক্যাপিটালটাও কিন্তু অপচয় হচ্ছে। তো এই দুইটা শ্রেণীকে একসাথে করার জন্য অন্যতম একটা শরিয়ার মোড হচ্ছে মুদারাবা। এই মুদারাবা মোডটা নিয়ে এই আমাদের এই সিলেবাসের মধ্যে দুইটা স্ট্যান্ডার্ড আমাদেরকে পড়তে হবে। এক, মুদারাবার ইনস এন্ড আউটস, পাশাপাশি হচ্ছে মুদারাবা চুক্তিতে প্রফিট ডিস্ট্রিবিউশনের মেকানিজমটা কিরকম হবে, এই বিষয়টা আমাদেরকে পড়তে হবে। আবার ব্যাংকিং এর সাইড থেকে যদি দেখি, আমাদের টোটাল ব্যাংকিং এর অর্ধেকটাই কিন্তু ডিপোজিট নিয়ে কার্যক্রম, এবং টোটাল ডিপোজিট কার্যক্রমটাই কিন্তু চলে মুদারাবা পদ্ধতি।
তাহলে এই মুদারাবার বিষয়ে এখানে আমাদের একটা মানে ব্যাপক একটা জ্ঞান অর্জন হবে। পাশাপাশি এই বাই সেল করা এটা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রতিনিয়ত এটা আমাদের প্রয়োজন পড়ে। কেনা বেচা করা, এই কেনা বেচা নিয়ে যতগুলি শরিয়া সম্মত মোড আছে, যেমন মুরাবাহা আছে, বাই মুআজ্জাল আছে, সালাম আছে, ইস্তিসনা আছে, এই সবগুলি মোড নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা আছে এই সিপিএস এর সিলেবাসের মধ্যে। পাশাপাশি ধরে না অগ্রিম কেনা বেচা আছে, এই অগ্রিম কেনা বেচার বিষয়টাকে শরিয়াতে বাই সালাম বলা হয়, এটা নিয়েও আলোচনা আছে। আমরা পার্টনারশিপে বিভিন্ন বিজনেস করি, এই পার্টনারশিপ নিয়ে মুশারাকার উপরে বিশাল একটা স্ট্যান্ডার্ড আছে। আমরা ভাড়া দেই, ভাড়া নেই, এটা আমাদের একবারে প্রতিনিয়ত কিন্তু ঘটে। ব্যাংকিং ইন্ডাস্ট্রির যত বিনিয়োগ আছে তার প্রায় 30% বিনিয়োগ আছে এই ইজারা পদ্ধতিতে। তো এই ইজারা নিয়েও কিন্তু সিপিএসএস এর সিলেবাসের মধ্যে বড় একটা স্ট্যান্ডার্ড আছে। ইন্স্যুরেন্সের সাথে আমরা সম্পৃক্ত, ইন্স্যুরেন্স, রিইন্স্যুরেন্স, এই বিষয়গুলো কিরকম হবে, কিভাবে করতে হবে, কোন ইন্স্যুরেন্স থেকে কোন পলিসি আমরা নিতে পারবো, পলিসির শরিয়া নেচারটা কি হবে, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু দুইটা স্ট্যান্ডার্ড আছে এই ইসলামিক ইন্স্যুরেন্স এবং রিইন্স্যুরেন্স নিয়ে। তারপরে ডকুমেন্টারি ক্রেডিট, ফরেন ট্রেডের বা ক্রস বর্ডার ট্রানজেকশনের ক্ষেত্রে এটা একবারে বহুল প্রচলিত একটা পদ্ধতি, এই এলসি যেটা আমরা সবাই জানি। তো এই এলসির সংক্রান্ত শরিয়ার যে বিধিবিধানগুলো আছে এটা নিয়েও কিন্তু শরিয়া স্ট্যান্ডার্ড আছে। কারেন্সি কেনা বেচা, আমরা ব্যাংকে থাকলে এটা তো প্রয়োজন পড়ে। ব্যাংক ছাড়া আমি যদি দেশের বাইরে যাই, হজ করতে যাই, উমরা করতে যাই অথবা ঘুরতে যাই, তখনও কিন্তু আমাদের কারেন্সি ক্রয় বিক্রয়ের প্রয়োজন পড়ে। এটা নিয়েও কিন্তু শরিয়ার একটা স্ট্যান্ডার্ড আছে। কার্ড দিয়ে আমরা প্রতিনিয়ত ট্রানজেকশন করি, ডেবিট কার্ড দিয়ে করি, ক্রেডিট কার্ড দিয়ে করি, চার্জ কার্ড দিয়ে করি, গিফট কার্ড দিয়ে আমরা ট্রানজেকশন করি, এইগুলো নিয়েও কিন্তু শরিয়াতে বিশাল বড় একটা স্ট্যান্ডার্ড আছে। আমরা পারস্পরিকভাবে ধরেন কর্দের লেনদেন করে থাকি, ধার দেই, ধার নেই, এটা নিয়েও কিন্তু শরিয়ার বিভিন্ন বিধানগুলো আমাদের জানা দরকার, এটা নিয়েও আছে। তারপরে এই যে বর্তমান সময়ে সুকুক একটা খুবই আলোচিত একটা শরিয়া সম্মত এই শরিয়ার মোড, যেমন কিছুদিন আগে গত 23 তারিখে একটা সুকুকের অকশন গেছে বাংলাদেশ ব্যাংকের থ্রুতে। তো এই সুকুক নিয়েও কিন্তু এখানে বিশাল আলোচনা কিন্তু আছে। আমরা দেখা যায় যে শেয়ার বাজারে বিনিয়োগ করি, শেয়ার কিনি, শেয়ার বেচি, এই ক্ষেত্রে আমরা আসলে কোন শেয়ারগুলো কিনতে পারবো, কোথায় এই বিনিয়োগ করতে পারবো, সেকেন্ডারি মার্কেটে কখন আমরা বিক্রি করতে পারবো, বিক্রি করার পদ্ধতি কি হবে, এই বিষয়গুলি নিয়েও কিন্তু শরিয়াতে স্ট্যান্ডার্ড আছে। আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জনের কাজ করে দিই অথবা বিভিন্ন ব্যক্তি দিয়ে আমরা কাজ করায় নিই, এইটা নিয়েও কিন্তু দুইটা স্ট্যান্ডার্ড আছে। যেমন এজেন্সি যদি এজেন্ট হিসাবে কাজ করে তাহলে কিরকম হবে, আবার যদি আমরা পেইড ভার্সনে কাজ করাই, হ্যাঁ, কারো সার্ভিস আমরা কিনে নিই, তাহলে কি হবে, এটা নিয়েও এই স্ট্যান্ডার্ড আছে। বর্তমানে দেখেন যে অনলাইন ফাইন্যান্সিয়াল ডিলিংস এটা কিন্তু আপনার ব্যাপক আহ, এই ব্যবসার একটা বড় মাধ্যম কিন্তু বর্তমানে হয়ে গেছে অনলাইন বিজনেস। এই অনলাইন বিজনেস করতে গেলে আমরা আসলে কি করতে পারবো, কি করতে পারবো না, এই বিষয়গুলি নিয়েও কিন্তু শরিয়াতে স্ট্যান্ডার্ড আছে। সিকিউরিটি গ্যারান্টি, মর্টগেজ, কোলাটেরাল সিকিউরিটি, এইগুলি নিয়ে আছে। এই যে আমরা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সালিশ বসাই, এই সালিশ বসানোর ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারবো, কি করতে পারবো না, কোন বিষয়ে সালিশ নিতে পারবো, সালিশ যদি কাউকে সালিশ হিসাবে নির্ধারণ করি তার দায়িত্ব কতটুকু, তার কাছে আমরা কতটুকু এই অধিকার ইয়া করতে পারবো, আবার তার হুকুম, তারা যে সমাধানটা দিবে এটা আমাদের জন্য মানা কতটুকু বাধ্যতামূলক, এই বিষয়গুলি নিয়েও কিন্তু শরিয়া স্ট্যান্ডার্ড আছে। আপনার ব্যাংকের ট্রেজারি ফাংশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ট্রেজারি থ্রুতে এখন অনেক ব্যাংকে বিশাল ব্যাংকিং ইনকাম হয়ে থাকে। এই ট্রেজারি ফাংশন নিয়েও কিন্তু এখানে শরিয়া স্ট্যান্ডার্ড আছে। আবার এই যে এ, সংঘবদ্ধ যে বিনিয়োগগুলি হয়, সিন্ডিকেটেড ফাইন্যান্সিং আমরা যেটা বলি, যখন একটা ব্যাংক বিনিয়োগে মানে কোনো প্রজেক্টে টোটাল বিনিয়োগ করতে সক্ষম হয় না বা সুযোগ থাকে না, তখন কয়েকটা ব্যাংক মিলে বিনিয়োগ করে, এই ক্ষেত্রেও কিন্তু শরিয়া স্ট্যান্ডার্ড আছে। এই যে আমরা ধরেন এই বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করি বা কম্পিটিশনের আয়োজন করি, বিভিন্ন প্রাইজ ঘোষণা করে থাকি অথবা প্রাইজ আমরা গ্রহণ করে থাকি, লটারির বিষয়গুলি আছে। তো এইগুলি আসলে এই এই যে লটারি শুনলেই অনেকেই বলে থাকে যে লটারিটা আসলে শরিয়াতে হারাম, এটা জায়েজ নাই। আসলেই কি শরিয়ার বিধান এরকম? এই বিষয়ে শরিয়ার বিধানগুলি কি, লটারি আসলে কি সবসময় হারাম, নাকি কোন কোন ক্ষেত্রে হারাম, কোন কোন ক্ষেত্রে এটা বৈধ আছে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু এই শরিয়াতে স্ট্যান্ডার্ড আছে। তো আমি মোটা দাগে কয়েকটা বিষয় বললাম, এছাড়াও আরো ক্যাশ ওয়াকফ নিয়ে আছে, জাকাত নিয়ে আছে, যেটা আমাদের প্রত্যেক বছর প্রয়োজন পড়ে। তো এইভাবে মানে একজন ব্যক্তির আর্থিক লেনদেনের যতগুলি ধরন আছে, নেচার আছে, প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু এখানে শরিয়া স্ট্যান্ডার্ড আছে। সেজন্য
একজন ব্যাংকার হিসাবে যেরকম আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি টোটাল অপারেশন শরিয়া সম্মত করার জন্য আমাদের এই সিপিএসএস এর সিলেবাসটা পড়া দরকার, পাশাপাশি একজন মুসলমান হিসাবেও কিন্তু আর্থিক লেনদেন সংক্রান্ত শরিয়ার বিধানগুলো জানার জন্যও আমাদের এই শরিয়া স্ট্যান্ডার্ড গুলো জানা দরকার। তো আমরা রুটস একাডেমির থ্রুতে যে সিপিএসএস প্রোগ্রামটা আয়োজন করি, এখানে আমাদের এই শরিয়ার স্ট্যান্ডার্ডের যে টোটাল সিলেবাস, এই সিলেবাসটা আমরা দুইটা রিভিশন দিয়ে থাকি এবং এইবারের ব্যাচে আমরা দুইটা রিভিশন দিব। একটা রিভিশন হবে আমরা একবারে টু দি পয়েন্টে লাইন বিটুইন আমরা পড়বো, দ্বিতীয় রিভিশনটা হবে একেবারে পরীক্ষা কেন্দ্রিক রিভিউ আকারে। এছাড়াও আমাদের যেটা থাকবে, আপনার পরীক্ষা পদ্ধতিরও কিছুটা চেঞ্জ আসছে। এই চেঞ্জের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমরা এবার আহ, পরিবর্তিত পরীক্ষা পদ্ধতির আলোকে আমরা এবার আপনাদেরকে একটা প্রশ্ন ব্যাংক ইনশাল্লাহ দিব, যাতে করে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার প্রশ্নগুলি দেখে নিজেদের কাছে এটা মানে ইয়া না লাগে, মানে নিজেরা যাতে ঘাবড়ে না যান। তো এই বিষয়টা আগে থেকে আমাদের যাতে সবার এই পদ্ধতিটার সাথে আমরা খাপ খাইয়ে নিতে পারি, সেই আঙ্গিকে আমরা প্রশ্ন ব্যাংক দিব। এছাড়াও আমাদের প্রিভিয়াস যে প্রশ্ন ব্যাংক আছে সেটাও আমরা আপনাদেরকে সরবরাহ করব। আমরা যতগুলি ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের উপরই পরবর্তী ক্লাসের পূর্বে আমরা পরীক্ষা নিব, পরীক্ষার লিঙ্ক দিয়ে দিব, আপনারা পরীক্ষা দিবেন। আমাদের সবগুলি ক্লাসই অনলাইন ভার্সনে হবে। তো আমি মোটামুটি ভাবে সিপিএসএস এর একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো আমাদের যেহেতু সময় কম, আমরা শুধু গত পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে আমাদের ওয়াইস করণী ভাই আছেন, ওয়াইস করণী ভাইয়ের কাছ থেকে আমরা একটু সংক্ষিপ্ত ভিউ নিয়ে তারপরে আমরা আমাদের সম্মানিত গেস্ট মহোদয় যারা আছেন ওনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো ইনশাল্লাহ। তো আমি এ পর্যায়ে বিনীত অনুরোধ করছি আমাদের প্রিভিয়াস ব্যাচের পার্টিসিপেন্ট জনাব ওয়াইস করণী, প্রিন্সিপাল অফিসার হিসাবে কর্মরত আছেন ইসলামী ব্যাংকিং ডিভিশন এনআরবি ব্যাংক পিএলসি। ওয়াইস করণী ভাই কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, প্লিজ। আহ আসসালামু আলাইকুম সবাইকে। রুটস একাডেমির আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আসলে গত এক্সাম যেটা হয়েছে জুনে, ওইটাতে দিয়েছিলাম রুটস একাডেমি। শুরু থেকে আমি ওদের যে সেশন ছিল প্রত্যেকটাতে আমি ক্লাসে অ্যাটেন্ড করেছি, লাইভ ক্লাসেই অ্যাটেন্ড করেছি। আমি আসলে রেকর্ডেড ক্লাসে কমফোর্ট ফিল করি নাই। তো প্রথমে বাঘাযতীন জাহাঙ্গীর ভাই অনেক আগেই আমাকে আসলে এই পরীক্ষাটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, কিন্তু তখন মনে করেছিলাম যে এই কোর্স করে আমি কি করব। তখন আসলে ব্রাঞ্চে জব করতাম, কিন্তু এখন যখন করে ফেলছি কোর্সটা তাদের সঙ্গে, এখন মনে হচ্ছে যে এই কোর্সটা আসলে আরো আগে করা দরকার ছিল। এটা আসলে কোথায় জব করতেছি, ব্রাঞ্চে নাকি ডিভিশনে, এটা আসলে ম্যাটার করে না। আহ মইনুদ্দিন জাহাঙ্গীর ভাই যেমন প্রত্যেকটা জিনিস যেভাবে বলছেন, আসলে এটাই এটাই হচ্ছে, আমি ওটাই বলতে চাইছিলাম যে ব্যাংকিং এর আসলে ইসলামিক ব্যাংকিং না, এই শরিয়া স্ট্যান্ডার্ড পড়লে একটা ব্যাংকারের নর্মালি ব্যাংকিং এর যতগুলো মানে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা সেক্টরে তার নলেজ হয়ে যাবে, সে যে সেক্টরে কাজ করুক না কেন। মানে শুধু শরিয়ার বিষয়টা না, মানে ব্যাংকিংটাও এখানে কাভার করে ফেলে। আর রুটস একাডেমি ওরা যেভাবে পড়ায়, ওরা আসলে একদম মানে হাতে ধরে ধরে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ায়, এটা খুবই ইফেক্টিভ। এখানে আসলে আমি হয়তো পরীক্ষা দিয়েছি, পাশ করলে হয়তো একটা সার্টিফিকেট পাবো, এটা আসলে ম্যাটার করে না। ওনারা যেভাবে পড়াইছে আমার ওইটাই যথেষ্ট আমার ব্যাংকিং করার জন্য বা ইসলামী ব্যাংকিং সম্পর্কে জানার জন্য, এবং এভরিডে লাইফে আমার ইসলামী ব্যাংকিং নিয়ে যে কাজগুলো করতেছি, যে জিনিসগুলো রেডি করতেছি বা যে জিনিসগুলো দরকার হয়, এই সার্টিফিকেট হয়তো আমাকে একটা বাড়তি রিকগনিশন দিবে। বাট ওনারা যেটা শিখাইছে এটা আমার জন্য এনাফ। আমার এখন কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না, আমি নিজেই পড়ে বা কোনোভাবে সলভ করতে পারতেছি, এটা আমার জন্য বিরাট একটা অর্জন। আর শুধু এটা ব্যাংকিং না, পার্সোনাল লাইফে এখানে অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে যেগুলোতে আমাদের, যেমন জাকাত নিয়ে স্ট্যান্ডার্ড আছে, ওয়াকফা নিয়ে স্ট্যান্ডার্ড আছে, এই টাইপের অনেক স্ট্যান্ডার্ড আছে, এবং যেগুলো কিনা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের ব্যবহার করা উচিত, এবং এগুলো আমি এখান থেকে পড়ে শিখেছি। এবং আমাদের মতো যারা ব্যাংকার, গুলো সরাসরি পড়ে বুঝে অন্যরকম একটা ফিলিংস আসে আসলে শরিয়া সম্পর্কে। আমরা অনেকেই হয়তো ওভাবে হাদিস কোরআন সবসময় পড়ি না, কিন্তু এইটার মধ্যে এমন ভাবে শরিয়া স্ট্যান্ডার্ড গুলো বিভিন্ন স্কলাররা এমন ভাবে এই আউফের পুরো প্রসেসটা, মানে স্ট্যান্ডার্ড গুলো সেটিং এর যে প্রসেস, ওইগুলো আমি একটু পড়েছিলাম। তো বিশ্বের সব নাম করা
শরিয়া স্কলাররা আসলে স্ট্যান্ডার্ড যে সেটিং করে সেটা আসলে অসাধারণ। এটা পড়লে খুবই ভালো লাগে, খুবই মজা পাওয়া যায়। প্রথম দিকে হয়তো কয়েকটা স্ট্যান্ডার্ড পড়ে বোঝা যায় না, কিন্তু পুরো স্ট্যান্ডার্ড আস্তে আস্তে ঢুকে গেলে খুবই মজা পাওয়া যায় এবং ভালো লাগে। আর আমি পরীক্ষা অ্যাটেন্ড করেছি, পরীক্ষার পদ্ধতি কিছুটা চেঞ্জ হয়েছে, আগের কোশ্চেন গুলো দেখেছি। তবে এখন কোশ্চেন সম্পূর্ণ ভিন্ন রকম ভাবে হয়, ডাবল লেয়ার ট্রিপল লেয়ারের কোশ্চেন হয়। কোশ্চেন পড়ে বুঝতে অনেক সময় লেগে যায়, এবং কোশ্চেন 3 ঘন্টা সময় দিলেও মনে হয় না যে 3 ঘন্টা অনেক বেশি একটা সময়। এই জন্য যারা এবার নতুন পরীক্ষা দিবেন, প্রিপারেশন নেবেন, কোশ্চেনের যে প্যাটার্ন নতুন, এই প্যাটার্ন সম্পর্কে মাইন ভাই বলছে যে ধারণা দিবে, এটা খুবই ইফেক্টিভ হবে। কারণ কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে আসলে ধারণা থাকে না, যেটা প্র্যাকটিস করে যায় পরীক্ষায় গেলে হুট করে আসলে নতুন ধরনের মনে হয় যে এটা কি ধরনের প্রশ্ন। প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন, অর্থাৎ এখন আওপি স্ট্যান্ডার্ড পাশ করা মনে হয় একটু কঠিন হবে, পাশের হার অনেক কম হবে। যারা এখন নতুন যেভাবে কোশ্চেন করতেছে, এটা যারা দেখেন নাই তারা আসলে কোনোভাবে অনুমানই করতে পারবে না যে কোশ্চেন কিভাবে হয়। এই জন্য ওনারা যেহেতু একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, এটা খুবই সাধুবাদ পাওয়ার মতো। আমি আসলে আমার কথা দীর্ঘায়িত করবো না, আমার জন্য দোয়া করবেন। রেজাল্ট এখনো পেন্ডিং আছে, পাস করি যেন, এর জন্য দোয়া করি। আর মাইন ভাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইসকোনি ভাই, সম্মানিত উপস্থিতি। আমাদের সৌভাগ্য যে আমাদের গত ব্যাচে যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে আমাদের মোস্ট সিনিয়র একজন স্যার ছিলেন। তো স্যার আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমরা স্যারের কাছ থেকে একটু সংক্ষিপ্ত ভিউজ নিয়ে এবং স্যারের দোয়া নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী শিডিউলে আমরা যাচ্ছি। তো আমি এই মুহূর্তে বিনীত অনুরোধ করছি কিছু সংক্ষিপ্ত মূল্যবান মতামত পেশ করার জন্য আমাদের তৌফিক এলাহি চৌধুরী স্যার। স্যার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ক্লাস্টার হেড, পাশাপাশি হেড অফ কর্পোরেট ব্রাঞ্চ, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে স্যার কর্মরত আছেন। তো স্যারকে আমি এ পর্যায়ে একটু সংক্ষিপ্ত ভিউজ প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ করছি। স্যার কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি স্যার, প্লিজ। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। সম্মানিত উপস্থিতি সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই রুটস একাডেমি, যেটা আমি এখানে আমাদেরই বলবো, কারণ রুটস একাডেমির সাথে যে একবার সংযুক্ত হয়েছে, আমার মনে হয় তারা সবাই এটাকে আমাদেরই বলবে। রুটস একাডেমিতে ওনারা, বিশেষ করে মাইনুদ্দিন ভাই আর আমাদের প্রিয় আতিক ভাই, দুইজন যেভাবে আমাদের টেক কেয়ার করেছেন, যেভাবে প্রতিটা জিনিস একটা একটা করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়েস্ট ইউনি ভাই অলরেডি বলে ফেলছেন। আর আমিও এই যে ফিল করি, আমি আসলে এখানে পরীক্ষা দেওয়ার জন্য যুক্ত হয়েছিলাম না, আমি যুক্ত হয়েছিলাম কিছু শেখার জন্য। যেহেতু আমার ইসলামী ব্যাংকিং এর প্রতি একটা আগ্রহ ছিল, সেই কাজটা করার জন্য। এটাতে আমি ওনাদের কাছে যেটুকু শিখেছি, আমার নিজের কনফিডেন্স লেভেল গ্রো করছে যে না, ইনশাল্লাহ আমি এখন এই বিষয় নিয়ে এসে কাজ করতে পারবো এবং কনফিডেন্সে কাজ করতে পারবো। করেছি এটা বেঙ্গল কমার্শিয়াল ইসলামী ব্যাংকিং, এখানে কনভার্সনের কাজগুলো চলছে। দোয়া করবেন আপনারা যেন বাংলাদেশের ইসলামী ব্যাংকিং এর যে কোনো পর্যায়ে, যে কোনো জায়গায় হোক, আমরা সবাই মিলে কাজ করতে পারি। আমরা সবাই মিলে চেষ্টা করি ইনশাল্লাহ, যাতে আমরা ইসলামী ব্যাংকিং কে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও আরো উপরে উঠে নিয়ে আসতে পারি। সবাইকে অভিনন্দন। আর সবাই লাইভ ক্লাস গুলোতেই থাকার চেষ্টা করবেন, রেকর্ডেড ক্লাসের উপরে নির্ভর না করাটাই ভালো। লাইভ ক্লাসে যেভাবে বোঝা যায়, যেভাবে অ্যাবজর্ব করা যায়, সেটা রেকর্ডেড ক্লাসে সম্ভব না কখনোই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ এবং শুক্রিয়া স্যার, আজকে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের যেহেতু সময় কম, এই যে কারণে আমাদের আজকের প্রোগ্রামে এগিয়ে আনা লাগছে। তো আমি এ পর্যায়ে আমাদের যারা সম্মানিত মেহমান ছিলেন আজকের এই প্রোগ্রামের, আমরা মেহমানদের সেশনে চলে যাচ্ছি। আমি প্রথমেই বিনীত অনুরোধ করছি আমাদের আজকের প্রোগ্রামের স্পেশাল গেস্ট, ওই স্যার সম্পর্কে অলরেডি আপনাদেরকে একটা ধারণা দিয়েছেন আমাদের আতিক ভাই।
তো স্যারের সাথে আমার কিছু বেশ অনেকদিন সাউথ বাংলা ব্যাংকে থাকা অবস্থায় কাজ করার সুযোগ হয়েছে। এই শাহজালাল ইসলামী ব্যাংকে যখন ছিলাম তখন স্যারকে দূর থেকে দেখেছি। সাউথ বাংলা ব্যাংকে থাকা অবস্থায় স্যারকে খুবই কাছ থেকে এবং স্যারের নির্দেশনায় কাজ করার আমার সুযোগ হয়েছে। স্যার আসলে বিজনেস ম্যাগনেট। মানে মৌমাছির রানী মৌমাছি যেরকম একটা জায়গায় থাকলে অন্যান্য মৌমাছিরা রানী মৌমাছিকে কেন্দ্র করে ওর চারপাশে ঘুরতে থাকে। আমি স্যারের ক্ষেত্রে দেখছি যে স্যার যেখানে বসে থাকেন বিজনেসগুলি স্যারের চতুর্পাশে খালি ঘুরতে থাকে। মানে স্যারের কিছু করতে হয় না, স্যারের কাছেই বিজনেসগুলি খালি চলে আসে। উনি এক জায়গায় বসে থাকলে ওইখানে হাজার হাজার কোটি টাকার বিজনেস চলে আসে। তো স্যারের এই বিজনেস রিলেশনশিপ অভিজ্ঞতাটা নিয়ে আমরা আরেকদিন একটা স্পেশাল প্রোগ্রাম করব। তো আজকের প্রোগ্রামে সিপিএসএস সহ সার্বিক বিষয়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহ, বিনীত অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় অভিভাবক এবং ব্যাংকিং লাইনেরও স্যার আমার অভিভাবক, স্যারের পরামর্শ নিয়ে মূলত আমি ব্যাংকিং এ চলার চেষ্টা করি। জনাব মাসুদুর রহমান স্যার, স্যার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ বনানী ব্রাঞ্চ শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে কর্মরত আছেন। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জাহাঙ্গীর, শুনতে পাচ্ছি। জি আপনি যে স্যার, মিষ্টি প্লিজ করে স্যার। বললেন আমি সব শুনলাম, শুরু থেকেই আছি আপনাদের সাথে। যদিও স্টিল আই এম অন দ্য ওয়ে অন মাই ওয়ে টু হোম। বিজনেস পারপাজেই কিছু জায়গায় ছিলাম, অফিস শেষ করে এবার গিয়েছিলাম। আহ, এখন বাসায় ফিরছি আর কি। হয়তো একটু সমস্যা হবে আপনাদের শুনতে। আমি বেশি কথা বলতেও পারবো না, তো গাড়ির শব্দ একটু হতে পারে। এনিওয়ে, তো জাহাঙ্গীর থ্যাংক ইউ। আপনি জাস্ট ভালোবাসা থেকেই এই ইন্ট্রোডাকশন দিলেন আর কি। আমি আহ, সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এই অনলাইন এই ইনঅগারাল সেশনের সাথে। আচ্ছা, এই একাডেমির রুটস একাডেমি, এই রুটস একাডেমির কিন্তু একটা রুটস আছে। আসলে আমাকে স্পেশাল হিসেবে ইয়ে করা হয়নি। ওই যে রুটস একাডেমির যে রুটস আছে, এটা থিঙ্কার্স একাডেমি, সেই একাডেমির একজন সিএসএ প্রোডাক্ট হিসেবেই মনে হয় আমাকে মাঝে মধ্যে জাহাঙ্গীর স্মরণ করেন আর কি। তো আমি এর আগের যে বক্তা যে বলে গেলেন এই ওয়াইস কোডিং এর সম্পর্কে, এটা যথেষ্ট ভালোই বলেছেন, তবে তো হিসেবে বললেন। আর ও যা বলেছে আহ, যে ইয়ের কাভারেজ সম্পর্কে, এটা হয়তো যখন লাইভ ক্লাসগুলো হবে তখন আপনারা হয়তো ফলো করলে বুঝতে পারবেন। আসলে এই এই বৈতরণী পার্করের ব্যাপারে জাহাঙ্গীর এবং ওর টিমের, ওদের যে মানে অভিজ্ঞতা এবং ওদের যে আন্তরিকতা, ওদের যে ডেডিকেশন, এটা আসলে আমার মনে হয় প্রকাশ করার মতো না। আমার তো মানে ইভিপি মানে হলো যে একটু বয়স টয়স হয়েছে, এই অবস্থায় ও আর হাফিজ ছিল, এই দুজনে পরামর্শেই পার্টিসিপেট করেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রথম থেকে খুব ইয়ে ছিলাম। আহ, মনে হচ্ছে যে আমরা যেভাবে প্র্যাকটিস করছি তার সাথে এই শরিয়া স্ট্যান্ডার্ডের এই কনসেপ্টগুলো যায় না, বা কেমন 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 আমার কাছে কখনো কখনো সাংঘর্ষিক মনে হতো। কিন্তু এরপরে আমাকে পরামর্শ দেওয়া হলো যে না, আপনি যদি এই আমাদের অ্যাট প্রেজেন্ট যে প্র্যাকটিস করছি আমরা ইসলামিক ব্যাংকিং এর, এইটার যদি মাথায় থেকে না ঝেড়ে ফেলতে পারি তাহলে আমরা ঠিক মতো বুঝতে পারবো না। এনিওয়ে, পরে আসলে কিছুটা ইনস্ট্রুমেন্টাল হতে হয়েছিল। মানে শরিয়ার যে বিষয়গুলো ছিল, ওই স্ট্যান্ডার্ডের যে বিষয়গুলো ছিল, সেগুলোতেই কনসেন্ট্রেট করে আহ, এগোতে হয়েছিল। এবং পরে আলহামদুলিল্লাহ ওদের সহযোগিতায় এই বৈতরণীটা পার করতে পেরেছি। আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। গতকাল আমার ব্রাঞ্চে একজন ক্লায়েন্ট এসেছিলেন, এসে উনি ইসলামিক ব্যাংকিং নিয়ে প্রশ্ন করছিলেন মানে উনি আমাদের চেয়ারম্যান স্যারের ফ্রেন্ড। উনি আমাদের এখানে এই ডিপোজিট যে মোদারাবা পদ্ধতিতে আমরা অপারেট করি সেটা ঠিক আছে কি নেই, এই নিয়ে ওনার নানান প্রশ্ন। তো চেয়ারম্যান স্যারকে যখন বলছে, চেয়ারম্যান স্যার বলছে এক কাজ করো, ইউ বেটার ইউ টক টু আওয়ার এমডি। তো উনি যেহেতু আমার ব্রাঞ্চের ডিপোজিট ক্লায়েন্ট, তো এসে আমাকে এই বিষয়টা শেয়ার করলেন যে লাস্ট একটা অনুষ্ঠানে আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে এই কথা হয়েছে। আমি নাম বলছি না স্যার, মানে ন্যাশনাল ফিগার। তো তো এইটা শোনার পরে আমি নিজে একটু ভরকে গেলাম
ভরকে গেলাম এজন্য যে যে এই ইস্যুতে যে আমাদের এই মোদারাবা প্রিন্সিপালে আমরা যে ডিপোজিট নিচ্ছি এইটা whether it conforms to the ইসলামিক শরিয়া অর নট, এইটা জানার জন্য মানে ইফ হি ইজ রিকোয়ার্ড টু মিট মাই এমডি, তো মানে আই উইল বি নো হায়ার। সে বলবে যে তুমি ম্যানেজার, ইউ হ্যাভেন্ট বিন এবল টু মেক ইউর ক্লায়েন্ট কনভিন্সড যে আমাদের এটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে, এবং তুমি তোমার ক্লায়েন্টকে হেড অফিসে পাঠিয়েছো টু টক টু ইয়ার এমডি। তো আহ, মানে আমি একটু হয়ে গেলাম, আহ, দ্বিধান্বিত হলাম। পরে বিনীতভাবে ওনাকে বললাম যে আপনি যদি একটু যেহেতু সেন্সিটিভ ক্লায়েন্ট, একটু সেন্সিটিভলি ডিল করতে হবে। আহ, জাহাঙ্গীর শুনছেন আপনি আমাকে? স্যার আপনার কথা একবার ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমি ওনাকে বিনীতভাবে বললাম, ভাই আপনি যদি আমার একটু কথা শুনতে চান তাহলে আমি আপনার সাথে কিছু বিষয় শেয়ার করতে পারি। তো তারপর উনি বললেন, ভাই আপনি আপনি কি বলবেন, আপনার চেয়ারম্যান সাহেব তো বলেই দিয়েছে। আমি বলি, ভাই একটু শোনেন। এরপরে বললাম যে উনি ইউএইতে ছিলেন দীর্ঘদিন, প্রায় 18-20 বছর। তারপরে ওনার মিসেসকে উনি নিয়ে এসছেন আমার চেম্বারে। ওনার মিসেস হলো সম্ভবত জনতা ব্যাংকের ডিজিএম, এখন রিটায়ার করেছেন। তো ওনারও বেশ কিছু প্রশ্ন ছিল। আমি শুরু করলাম এভাবে যে ভাই এই রিলেটেড ইস্যুতে, এই শরিয়া রিলেটেড ইস্যুতে আমার একটা সার্টিফিকেশন আছে। তারপর বললাম যে আপনি কি আহ, বাহরান আহ, ভিত্তিক একটা প্রতিষ্ঠান আছে অ্যাওফি, এটা সম্পর্কে আপনার জানাশোনা আছে কিনা। তো দেখলাম যে উনি জানেন না। আমি বললাম যে ওনারা এই ইসলামিক ব্যাংকিং, শরিয়া ব্যাংকিং এইসব নিয়ে ওনারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করেন এবং সার্টিফিকেশন করেন, এবং এটা এই অ্যাওয়ারনেস বিল্ড আপ, তারপরে এই ইসলামিক ব্যাংকিং প্রফেশনাল তৈরিতে ওনাদের এই ধরনের প্রোগ্রাম আছে। তো আমি আমার সৌভাগ্য হয়েছে এরকম একটা সার্টিফিকেশন পেতে। আমি একটা সার্টিফিকেশন নিয়েছি। পরে বললাম যে এই আছে। তো এখন আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে হয়তো আমি আপনাকে বলতে পারি। তো পরে যখন শুনেছেন যে না আমার এরকম একটা সার্টিফিকেশন আছে, তখন দেখলাম যে ওনার একটু চেঞ্জ হলো। মানে আমি কিছুই জানি না, আমার কোনো কিছু নেই, সেইটা মানে আগে ওনার যে পারসেপশন ছিল, পরে যখন এটা বললাম ভাই আমার আই এম হোল্ডিং CSAA, ইটস আ সার্টিফিকেশন অ্যাকর্ডেড বাই AOFI, অ্যান ইনস্টিটিউশন ওয়ার্কিং ফর দি ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিং। তো এইটা যখন বলার পরে উনি, এরপর ওনাকে যা কিছু বললাম, বলার পরে একটা পর্যায়ে এসে বললো যে নাও আই অ্যাম এ বিট কনভিন্সড। আমার মনে হয় না যে আপনার এমডি সাহেবের সাথে আমার আর দেখার করার প্রয়োজন আছে। তবে তারপরও আপনাকে বলছি যদি ফার্দার কোনো কিছু লাগে, মেহরবানি আপনি আপনার এই মেহরবানি করে আপনি আপনার শরিয়ায় যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলে আমাকে জানাবেন। তাই বললাম ওকে, কোনো অসুবিধা নেই। আপনি যদি কোনো কনফিউশন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, আপনি বললে আমি জানাবো। তো আমার এখানে দুইটা ইস্যু, একটা হলো যে শরিয়া বিষয় সম্পর্কিত, আর আমাদের যে ব্যাংকিং প্রোডাক্ট টোডাক্ট আছে, এই 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 যেভাবে যে অপারেশন করা হয়, হ্যাঁ, যে মডালিটি, যে মডিউল, এই বিষয়গুলো জানা বোঝা। আর একটা হলো যে এই যে একটা রিকগনিশন, এই যে একটা সার্টিফিকেশন, একটা অ্যাকনোলেজমেন্ট একটা বডি আপনাকে দিচ্ছে, এটা কিন্তু অনেক ম্যাটার করে। আমরা হয়তো কেউ বলি যে ভাই আমি জানলেই তো হলো না। এই যে একটা উনি কিন্তু যখন শুনছেন যে না আমার এই একটা সার্টিফিকেশন আছে, ওনার মাইন্ডসেটটাই কিন্তু অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়েছে। এবং ওনার মিসেসও পরে একটা সময় এসে স্বীকার করলেন যে না 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 ঠিক আছে ঠিক আছে, উনি যেটা বলছেন সেটা ঠিক আছে। তো এই জন্য আমি বলছি যে আপনারা যারা আজকে এই এটা এই সার্টিফিকেশনের জন্য রেজিস্ট্রেশন করেছেন এই রুটস একাডেমির সাথে, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, ইফ ইউ ক্যান বি অন ট্র্যাক, আপনাদের এই বৈতরণী পার হতে আর বেশি করতে হবে না। শুধু জাহাঙ্গীর এবং ওই টিম থেকে যেভাবে আপনাদেরকে পরামর্শ দিবে, ফলো করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা
আহ, কামিয়াবি হবেন, সাকসেসফুল হবেন। তো আমি অনেক কথা বলে ফেললাম। আপনাদের সবাইয়ের আমি সফলতা কামনা করি। সফলতা কামনা করি জাহাঙ্গীর এবং ওর টিমের। আমি এই রুটস একাডেমির সাথে যারা জড়িত আছেন সবাই ভালো থাকবেন, দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। স্যারকে আসলে আরেকটু সময় যদি আমরা দিতে পারতাম তাহলে আমরা অনেক অভিজ্ঞতা শুনতে পারতাম। তবে ভবিষ্যতে আমরা স্যারকে নিয়ে শুধু স্যারের অভিজ্ঞতা শোনার জন্য একটা প্রোগ্রামের ইনশাল্লাহ আয়োজন করব। তো সম্মানিত উপস্থিতি, আমাদের সময় যেহেতু একেবারে কম, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমরা এখন প্রধান অতিথি মহোদয়ের আলোচনা শুনবো, তারপরে আমাদের আতিক ভাই দোয়া করবেন। দোয়া এবং মোনাজাতের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আজকের প্রোগ্রাম শেষ করব। তো সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট, প্রধান অতিথি আহ, স্যার সম্পর্কে আসলে আপনারা স্যারকে যারা ব্যাংকে চাকরি করেন প্রায় সবাই চিনেন। স্যার বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিন বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির দায়িত্বে স্যার ছিলেন এবং ফরমার এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে স্যার রিটায়ারমেন্টে গিয়েছেন। বর্তমানে স্যার ন্যাশনাল ব্যাংক পিএলসিতে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তো স্যার থেকে আমি আসলে অনেক কিছু ইন্সপায়ারেশন পাই। তো একটা ইন্সপিরেশন হচ্ছে এটা যে স্যার রিটায়ারমেন্টে যাওয়ার পরে সিএসএ ফেলোশিপ অর্জন করেছেন এবং স্যার যেবার পরীক্ষা দিয়েছেন ওইটা ছিল সিএস এর সর্বশেষ ব্যাচ এবং সিএস এর সবচেয়ে মানে কঠিন একটা পরীক্ষা হয়েছিল সিএস এর হিস্ট্রিতে। সেই পরীক্ষাটাই স্যার দিয়েছেন এবং স্যার সেই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন। তো এই রিটায়ারমেন্টে যাওয়ার পরে এত বড় একটা জার্নি সফলতার সাথে শেষ করা, এটা আসলে আমরা যারা ইয়াং এজে আছি আমাদের জন্য নিঃসন্দেহে একটা ইন্সপিরেশন। তো আমরা স্যারের কাছ থেকে এখন মূল্যবান আলোচনা শুনবো। আমি এ পর্যায়ে মূল্যবান আলোচনা এবং দিক নির্দেশনা প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট জনাব জুলকারনাইন স্যার। স্যার শুনতে আচ্ছা, পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি থ্যাংক ইউ। স্যার, প্লিজ। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি। স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আমাকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এবং প্রধান অতিথি হিসেবে সম্মানিত করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আর আমার সালাম ও শুভেচ্ছা রইল যারা এই আজকের এই সেমিনারে অংশগ্রহণ করতেছেন, সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। তো আপনারা একটা সার্টিফিকেশন কোর্স করতে যাচ্ছেন যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আপনারা জানেন, আইওপি সম্পর্কে জানেন, যে জেনেই তো নিশ্চয়ই ভর্তি হয়েছেন। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামিক ফাইন্যান্সের উপর একটা সার্টিফিকেশন। তো এমনিতে ইসলামী ব্যাংকিং ফাইন্যান্স বিষয়ে এখনো অনেক মানে প্রফেশনাল লোকের মানে নলেজেবল লোকের ঘাটতি আছে এবং সারা দুনিয়ায় ইসলামী ব্যাংক খুব দ্রুত ব্যাংকিংটা বা ফাইন্যান্সটা দ্রুতই মানে গ্রোথটা খুব হাই এবং ভবিষ্যতে এখানে এক্সপার্ট লোকের দরকার হবে, কারণ এই যত এক্সপান্ড করবে ইসলামিক ফাইন্যান্স ব্যাংকিং তখন আরো এক্সপার্ট লোকের ঘাটতি আছে। সেখানে আপনাদের কাজে লাগবে যদি আপনারা এরকম একটা ডিগ্রি নিতে পারেন। আহ এইখানে একটা আরেকটা জিনিস, আমাদের দেশে এখন যদিও ইসলামী ব্যাংকিং এর কিছু খারাপ সংবাদ আছে হচ্ছে, যার জন্য মানুষের আস্থার একটু ঘাটতি হয়েছে। তো এই জন্য আমি বলবো যে এটা এটা ইসলামী ব্যাংকিং প্রিন্সিপালের কোনো ঘাটতির কারণে হয় না। এখানে যেটা হয়েছে সেখানে আসলে যারা এই 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 ব্যাংকিংটাকে এগিয়ে নেওয়ার দায়িত্বে ছিলেন তারা হয়তো ঠিক মানে কি বলে মানে লিগ্যালি হয়তো কাগজপত্র ঠিক রাখার চেষ্টা করেছেন, কিন্তু মানে যে স্পিরিটটা ধারণ করা দরকার, যে ইসলাম আমি নৈতিকভাবে ব্যাংকিং করব, সেই সেই স্পিরিটটা ছিল কিনা সেটার সেটার হয়তো সেখানে ঘাটতি ছিল, যার জন্য ইসলামী ব্যাংকে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কিন্তু আমি মনে করি এটা সাময়িক একটা ধাক্কা, এটার থেকে কাটিয়ে উঠতে পারবে যারা এই যে আপনাদের মতো যারা ইয়াং প্রফেশনাল ভবিষ্যতে যারা দায়িত্ব নেবেন। ট্রুলি মানে ইসলামিক স্পিরিট থেকে সেটা করতে হবে।
মানে ইসলাম তো কি চায়, মানে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। ইসলাম বলে যে তোমাদের মধ্যে সম্পদ যেন কেন্দ্রীভূত না হয়, সম্পদটা যেন ঠিকভাবে ন্যায় ভিত্তিক ডিস্ট্রিবিউশন হয়, কেন্দ্রীভূত না হয়। এবং তোমরা যখন ব্যয় করবা তাহলে মধ্যপন্থা অবলম্বন করবা, মানে খুব বেশি কৃপণতাও করবে না, আবার আহ, সম্পদের অপব্যবহারও অপচয়ও করবে না। অপচয়কারীরা শয়তানের ভাই। তো যাই হোক, তো ইসলামের ওই মূল স্পিরিটটা যদি আপনারা ধারণ করেন, এবং শুধু ওই লিগ্যাল ঠিক থাকলো কিনা, যে আমার কাগজপত্র ঠিক থাকলো, যেমন ধরেন আপনি একটা গাড়ির ইয়ের জন্য একটা কন্ট্রাক্ট করবেন, সেটার জন্য যদি আপনি কিছু কাগজগুলা ঠিক করে দেখান একটু, কিন্তু আসলে কেনা বেচা হলো না, এরকম হলে কিন্তু সেটা খারাপ হবে, সেটা ইসলামিক ফাইন্যান্সের জন্য খারাপ হবে আর কি। সেই জন্য আমার শুধু এইটুকুই আপনাদের প্রতি পরামর্শ, যে স্পিরিটের দিক থেকে আপনারা এটাকে একটা মানে বলতে পারেন যে আল্লাহর প্রতি, মানে মানুষের প্রতি আপনার একটা নৈতিক দায়িত্ব হিসেবে আপনারা কাজগুলো করবেন। আর এই কোর্সটা খুবই ভালো, মানে যদি করতে পারেন এইখানে। আর আপনারা তো শুনলেন রুটস একাডেমিটা আসলে ওই এর আগে থিঙ্কার্স একাডেমি ছিল, তাদের ভিতর থেকে এটা উঠে আসছে, দুইজন সদস্যদেরকে নিয়ে। তো আমি থিঙ্কার্স একাডেমিতে করেছিলাম ইয়েটা, এই কোচিং করেছিলাম। তো এটা আসলে একা একা তো সবসময় পারা যায় না, একটু একাডেমির সাথে থাকলে বা কোচিং এ থাকলে হয়তো অনেক জিনিস ক্লারিফিকেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো যাই হোক, আমি যতটুকু জেনেছি যে ডিসেম্বরের 9 তারিখে বোধহয় ফাইনাল পরীক্ষা। তো তার আগে আপনারা প্রস্তুতি নিবেন। আশা করি আপনাদের জন্য ভালো করবেন আপনারা সামনে পরীক্ষায়, এবং কেরিয়ারেও ভালো করবেন, এই আমার প্রত্যাশা। আর আমি আর খুব বেশি বাড়াতে চাই না। আমি জানি যে সামনে বোধহয় খেলা আছে, আপনারা কেউ কেউ খেলার ভক্ত, খেলা দেখবেন। তো আমি শেষ করার আগে রুটস একাডেমিকে ধন্যবাদ জানাই, এটা এই একটা ইসলামিক ফাইন্যান্সকে এগিয়ে নেওয়ার জন্য তারা যে একটা কোচিং এর ব্যবস্থা করেছে সেটার জন্য। এবং আমরা আশা করি সফলতা কামনা করি রুটস একাডেমি এবং যারা পার্টিসিপেন্ট আজকের, সবার সবার জন্যই আমি আহ সফলতা কামনা করি। আমার দোয়া ও শুভেচ্ছা রইলো। আর আপনারাও আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ, এই বলেই আমি শেষ করতে চাচ্ছি। স্যার, অসংখ্য মোবারকবাদ। আজকে আসলে আমাদের দুর্ভাগ্য যে আজকে আর্জেন্টিনার খেলাটা পড়েছে। না হয় আমরা মানে স্যারদের কাছ থেকে দীর্ঘ আলোচনা শোনার খুব ইচ্ছা ছিল। তো আজকে আসলে সেই শোনার সুযোগটা আমাদের হয়নি। তো আমরা অন্য একটা সময় স্যারদেরকে নিয়ে এককভাবে, যে মাসুদ স্যারকে নিয়ে একটা এবং জুলকারনাইন স্যারকে নিয়ে একটা, আমরা আলাদা আলাদা প্রোগ্রাম করব, যেদিন স্যারদের কাছ থেকে আমরা ওনাদের বিভিন্ন অভিজ্ঞতাগুলো ইনশাল্লাহ শুনবো। তো আজকে আমরা রুটস একাডেমির পক্ষ থেকে স্যারকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং স্যারের জীবনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি, যে স্যারের অনেক ব্যস্ততম সময়ের মধ্য থেকে আমাদেরকে সময় দিয়েছেন। তো স্যার, আপনাকে আমাদের রুটস একাডেমির পক্ষ থেকে আবারও স্যার আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমাদের সামনে সামান্য একটু কথা বলবেন এবং দোয়া পরিচালনা করবেন। আমরা রুটস একাডেমি যে দুইজন এই দীর্ঘ দাওয়াতের স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম, আহ, আমি এবং আমার সাথে জনাব আতিকুর রহমান ভাই, আতিক ভাই আল আরাফাহ ইসলামী ব্যাংকে কর্মরত আছেন। তো আমি আতিক ভাইকে এ পর্যায়ে আমাদের রুটস একাডেমির সম্পর্কে একটু ওভারভিউ, পাশাপাশি হচ্ছে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি, এবং এর মাধ্যমে ওনাকে সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। আতিক ভাই কি শুনতে পাচ্ছেন? জি, মানে জাহাঙ্গীর ভাই, জি, প্লিজ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আসলে আমি যা কিছুই বলি না কেন, কনসেন্ট্রেশনটা যেহেতু আছে অন্যদিকে আমাদের, মাত্র 2 মিনিট সময় পরেই আর্জেন্টিনা খেলা শুরু হবে। সবাই হয়তো ওখানে অংশগ্রহণ করবো না, কিন্তু অনেকেই হয়তো করবো। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা তো 2022 সাল থেকে মানিজুল জাহাঙ্গীর ভাইও 2022 সালে সিএসএ হয়েছেন। ওনার পরবর্তী ব্যাচে আমি সিএসএ ফেলোশিপ অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং মানিজুল জাহাঙ্গীর ভাই 22 সাল থেকে এবং 2023 সাল থেকে আমি মূলত এই ফ্যাসিলিটেট করা শুরু করেছি থিঙ্কার্স একাডেমির ব্যানারে অনেকগুলো ক্লাস। এবং আমাদের অভিজ্ঞতা যদি বলি, যে মানিজুল জাহাঙ্গীর ভাই
কমপক্ষে 400 ঘন্টার লেকচার, ইতোমধ্যে 400 ঘন্টাও কম হয়ে যাবে কিনা, এবং আমার কমপক্ষে 250 থেকে 300 ঘন্টার লেকচার এখন পর্যন্ত হয়ে গেছে, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসের দৈর্ঘ্যই হয় 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা আছে, 1.5 ঘন্টা আছে, 1.5 ঘন্টার কমে হয় না। তো আমরা এই সময়টাতে যে বিষয়টা খেয়াল করেছি সেটা হলো যে এই সিপিএসএস জার্নিটা সহজ না, কিন্তু তাদের জন্য সহজ যারা ফার্ম ডিটারমিনেশন নিয়ে একদম টিকে থাকেন। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন হবেন, তাদের প্রতি আমার প্রথম অনুরোধ থাকবে যে যে কোনো মূল্যে লাইভ ক্লাসে যুক্ত হতে হবে। আমরা যদিও রেকর্ডেড ক্লাস দিব ইউটিউব চ্যানেলে আপলোড আপলোডেড কৃত, কিন্তু লাইন বিচ্যুত হয়ে গেলে, মানে আজকে একটা ক্লাস করবেন না, মনে হচ্ছে যে রেকর্ড শুনে নিব, কালকে একটা ক্লাস করবেন না, মনে করবেন যে রেকর্ড শুনে নিব, পরবর্তীতে আসলে তাল মিলাতে পারবেন না, রেকর্ড গুলো শোনা হবে না ওইরকম করে ধৈর্য নিয়ে। তো এই কারণে লাইভ ক্লাসে থাকবেন। যে কোনো কিছুর বিনিময়ে অবশ্যই প্রত্যেকটা সেশনে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এই দুটা যদি অ্যাক্টিভ এবং অ্যাটেন্টিভ থাকতে পারেন, বাকি কাজটা আমরা রুটস একাডেমির পক্ষ থেকে করব। এবং ইংরেজিতে তাতে কিছু দুর্বলতা আছে, থাকতে পারে অনেকের। তো এটার ক্ষেত্রে আসলে পরীক্ষার ক্ষেত্রে সিবিএসএস পরীক্ষার ক্ষেত্রে 3টা বিষয়ের সমন্বয় জরুরি। একটা হলো যে ইংলিশ রিডিং পড়ে, দ্রুত রিডিং পড়ে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা। দ্বিতীয়ত হলো যে শরিয়ার যে প্যারামিটার গুলো আছে, শরিয়ার যে আহ, বিষয়গুলো আছে, এগুলো লাইন বাই লাইন বোঝার চেষ্টা করা এবং পয়েন্ট গুলো, কিছু স্পেসিফিক কিছু পয়েন্ট ধরতে পারা। এই দুটো বিষয় যদি আপনার মধ্যে থাকে, এবং আপনি যদি একদম খোলা একটা মন নিয়ে, খোলা মন বলতে হলো আমার অতীতের কোনো অভিজ্ঞতা নাই, আমার কোনো নলেজ নাই, রুটস একাডেমি বা আমি যে আওফিস যে শরিয়া স্ট্যান্ডার্ড গুলো আছে, এই শরিয়া স্ট্যান্ডার্ড গুলোতে আমি কেবল একদম ফার্স্ট হ্যান্ড আমি নলেজের একটা জার্নি শুরু করেছি, এবং যা কিছু সামনে আসবে সেটাকে সেভাবেই শিখে ফেলবেন, আওফির মেজাজ দিয়ে শিখে ফেলবেন। তো এটা যদি করতে পারেন তাহলে ডিসেম্বর যেহেতু অনেক দেরি, 5 মাস প্লাস সময় পাবেন, বাকিটা আমরা রুটস একাডেমির পক্ষ থেকেই আমরা করতে পারবো, আপনাদেরকে অত বেশি প্যারা নিতে হবে না ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা। যদি আপনাদের কোনো স্পেসিফিক কোনো কোয়ারি থেকে কোনো প্রশ্ন থাকে, আমরা যেহেতু আমাদের পোস্টারের, যেহেতু আপনারা দাওয়াত পেয়েছেন, ওই পোস্টারেই আমাদের রুটস একাডেমির নাম্বার গুলো আছে, মানে জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটা আছে, গ্রামীণ নাম্বারটা। তো আপনারা ফোনে আমাদের কাছ থেকে শুনে নেবেন, এবং পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলোতে আমরা সময় দিয়ে আপনাদের কথা শুনবো, এবং এর প্রেক্ষিতে কিছু বলার থাকলে বলবো ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা। আমরা সবাইকে যেন আল্লাহ রব্বুল আলমিন ডিসেম্বর ব্যাচে সিপিএসএস হোল্ডার হিসেবে, সিপিএস এর অ্যাসপিরেন্ট হিসেবে আমাদেরকে যেন কবুল করেন। আহ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই কয়েকবার দরুদ শরীফ পাঠ করি, এরপরে তো আমরা দোয়ায় চলে যাবো। আমাদের নেক্সট আল্লাহ। ক্লাস, আতিক ভাই, আমাদের নেক্সট ক্লাস শুক্রবার থেকে শুরু হবে। আমাদের প্রথম ক্লাস শুক্রবার দিন, এবং এরপর থেকে রেগুলার ক্লাস চলবে। জি, থ্যাংক ইউ। اللهم صل على سيدنا ونبينا اللهم صل وشفيعنا على وحبيبنا سيدنا مولانا ونبينا محمد وشفيعنا صلى الله محمد عليه وعلى آله وصحبه وسلم. اللهم اللهم آمين. الحمد لله رب العالمين، اللهم والصلاة امين. والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. ইয়া রাব্বাল আলামিন, কুন ফায়াকুনের মাধ্যমে আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ইয়া আল্লাহ, সবকিছু আপনার ক্ষমতার অধীনে। আমরা দুর্বল মানব জাতি, আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো জ্ঞান নেই, আমাদের সবকিছুই সীমিত, আর আপনি অসীম। ইয়া আল্লাহ, আপনার গায়বী কুদরত থেকে, আপনার গায়বী খাজানা থেকে আমাদের প্রত্যেককেই ইসলামী আহ ইলম অর্জন এবং আমলের জন্য কবুলে মঞ্জুর করে নিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বাংলাদেশের তথা সারা বিশ্বের ব্যাংকিং সিস্টেমটাকে পরিশুদ্ধ করে ইসলামী ব্যাংকিং এর পতাকা তলে, ইসলামী ব্যাংকিং এর আওতায় নিয়ে আসার জন্য আমাদেরকে নিরলস কাজ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমিন। যেহেতু সারা বিশ্বব্যাপী সুদ ভিত্তিক ব্যাংকিং এর জয় জয়কার, আমাদের করণীয় অনেক, কিন্তু আমাদের দুর্বলতার কারণে, আমাদের নলেজ গ্যাপের কারণে, আমাদের হিম্মতের কারণে আমরা করতে পারছি না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের এই সেশনের মাধ্যমে আমাদের প্রত্যেকের মধ্যে এই ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের যে একটা তাগাদা, সেই তাগাদা আমাদের দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের শিক্ষণীয় প্রত্যেকটি বিষয়ের জন্য আপনি উপযুক্ত যাজা এবং খায়ের দান করেন। আমাদের যাপিত জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে আপনি ক্ষমা করে দেন। আগামীর যে জিন্দেগি আছে, এই জিন্দেগিকে ইসলামের রঙে রঙিন করে দেন। আমাদের জন্য আপনি জান্নাতের ফয়সালা দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যার যা কিছু হাজাত জরুরত আছে, ইয়া আল্লাহ, আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদ ভাই, তাহলে ক্লোজ করে দেন, হ্যাঁ। আর আমরা গ্রুপে ইনশাল্লাহ আমাদের ক্লাস শিডিউল দিয়ে দিব, আপনারা গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আসসালামু আলাইকুম।